कोलकाता आरजी कर मेडिकल कॉलेज रे महिला डाक्तर मृत्यु घटना एबे भी रहस्य। तेबे मृत महिला को निश्चित न्याय मिलिबो बोली आशावादी अछंती पितामाता। मृतकंक मां प्रतिज्ञाबद्ध जे न्याय न मिलिबा जाए मुंडर केस बांधिबे नाही। कलिंग टीवी स्टूडियो रे समानक सह आलोचना करिसंती कोलकाता ब्यूरो हेड प्रमोद महांती। जे किछि मास पूर्वे आरजीकर मेडिकल कॉलेज हॉस्पिटल रे एक भयावह घटना घटी जाइथिला। महिला डाक्तर को हत्या घटना केवल भारत वर्ष रे नुहे समग्र विश्व रे एक आलोड़न सृष्टि करथिला। आमे पचारिबा जे एई अभयांक जनक जननी निकटरे मु प्रथमे तांको पितांक पाखु जीवी। सर आपण कोंतु एई जे आपनकर आंदोलन एई जे घटना घटे गालो समग्र विश्व यही घटना जने निर्माण होइछे एवं न्याय पाওয়ার जने कार्यता आपनाके समर्थन जोगिয়েছে। আপনি বলুন এই যে কেস এখন কি কোন স্থিতিতে আছে? আমি আমার এই মেয়ের যে হত্যাকাণ্ড ঘটেছিল সে সম্বন্ধে এখন কি পরিস্থিতি আছে সেটা আলোচনা করছি। এখন আমরা হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম, যেটা লোয়ার কোর্টে বিচার একটা হয়েছে, সেই বিচারটা সঠিক বিচার হয়নি। যা আছে এই মামলায় সমস্ত কিছু হাইকোর্টের ভেতরে সিবিআইকে হস্তান্তর করতে হবে, সেই অনুযায়ী সিবিআই সমস্ত হস্তান্তর করে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই সিবিআই তদন্ত করতে নেমে 3 মাস পরে 90 দিন পরে সিবিআই হাতে নেওয়ার 56 দিন পরে সঞ্জয় রায় বলে একজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। তারপরে আমরা এই মামলাটাকে বাঁচিয়ে রাখার জন্য হাইকোর্টে একটা রিট পিটিশন করি, কিন্তু হাইকোর্ট বলে সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো নিয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারেন্স আনতে হবে, তারপর আমি মামলা শুনতে পারবো। হাইকোর্টে পরপর 5টা শুনানি হয়েছে। আমরা যে তথ্য প্রমাণ সিবিআই আমাদের দিয়েছিল চার্জশিটের সঙ্গে, সেই তথ্য প্রমাণ বিশ্লেষণ করে তার বিরুদ্ধে সমস্ত যতটা তথ্য প্রমাণ দেওয়া সম্ভব কোর্টকে আমরা সেগুলো বলি, এবং ডিএনএ প্রোফাইলিং যে করে আনে সিএফএসএল থেকে সিবিআই, সেই ডিএনএ প্রোফাইল আমরা একজন বিশেষজ্ঞ দিয়ে বিশ্লেষণ করাই এবং সেখানে পরিষ্কার দেখা যায় অন্যের ডিএনএ উপস্থিত আছে। সিবিআইকে আমরা ক্লু দিচ্ছি, কিন্তু সিবিআই তদন্ত না করে সিবিআই কি করে আমাদের বোঝাবে সেই নিয়ে বেশি ব্যস্ত। মা আপন কোনতু যে যে ঘটনা ঘটে গেছে আপনি আমরা দেখেছি যে আন্দোলন সময়ে যখন ঘটনা শিয়ালদা আদালতে যখন যাচ্ছিল তখন আপনার পরিস্থিতি আমরা দেখেছি, আপনি কি রকম প্রতিবাদী ছিলেন, কি রকম হৃদয় বিদারক আপনার হচ্ছিল। আমরা এখন দেখছি যে আপনি মাথার চুল এখনো বাঁধছেন না, এর নেপথ্যে কি মেসেজ দিতে চাইছেন? আমি আমার মেয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যখন 10:53 আমাদের বাড়িতে প্রথম ফোন কল এসেছিল আপনার মেয়ে অসুস্থ, তারপরে ফোন কল এসেছিল আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, তাড়াতাড়ি আপনারা আসুন। কিন্তু তাড়াতাড়ি ডেকে নিয়ে যাওয়া সত্ত্বেও 3.5 ঘন্টা আমাদের ওখানেই বসিয়ে রাখা হয়েছিল। ওর বাবাকে এক জায়গায়, আমাকে এক জায়গায়, আলাদা আলাদাভাবে বসিয়ে রাখা হয়েছিল। আমি পুলিশের পায়ে ধরে কেঁদেও আমাদের মেয়ের মুখটা দেখতে দেয়নি। তখন মেয়ের মুখটা দেখে আমি তো তাকাতেই পারিনি, এবং ওর এত সুন্দর চুল ছিল, চুলগুলো কিছুটা ছিঁড়ে সামনে ফেলা ছিল। ওই চুলগুলো দেখে আমি কেঁদে ফেলেছিলাম, বলেছিলাম মা যতদিন না তোর বিচার দিতে পারবো ততদিন আমি চুল আঁচড়াবো না মাথার। তাই আমি এখনো চুল বাঁধি না। তবে সেদিন আমি জানতাম না যে একটা ঘরের ভিতর মৃত্যু, ধর্ষণ, খুন, সেখানে যে এতদিন লাগবে। সেমানে এবে বি আশাবাদী যে তাঙ্ক ঝিও প্রতি যে অবিচার হয়েছি, তাঙ্ক ঝিও প্রতি যে লাঞ্ছনা হয়েছি, যে ভাবে যে অঘটন ঘটিছি তার ন্যায় পাইবে, এবং ଏହା ହିଁ ରହିବ ଭାରତବର୍ଷରେ ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ଏକ ନଜିରବିହୀନ ଘଟଣା। କୋଲକାତାରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ସମର ଜିସାନଙ୍କ ସହ ପ୍ରମୋଦ ମହାନ୍ତି, କଳିଙ୍ଗ ଟିଭି।